আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রান্না করব হচ্ছে দেশি ঘরোয়া স্টাইলে ক্ষীর। এর জন্য হয়তো আমি এখানে নিয়ে নিয়েছি দুধ, লিকুইড দুধ যেটা সেটা 2 লিটার দুধ নিচ্ছি এখানে। 2 লিটার দুধের জন্য আমি এখানে নিয়ে নেব 1 কাপ পরিমাণ চাল। এটা হচ্ছে বাংলাদেশি চিনি গুঁড়া যেটা, সেই চালটা আমি ধুয়ে তো দুধের সাথে অ্যাড করে দিলাম। দিয়ে এখানে আমি চলে যাব রান্নায়। আমি এটা প্রায় আধা ঘন্টা ধরে রান্না করব। দুধ এই পর্যায়ে ফুটে এসেছে। এই ফুটে আসা পর্যায়ে আমি এখন দিয়ে দেব গরম মশলা কিছু, কয়েকটা এলাচ, দারচিনি এবং তেজপাতা এটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়তে থাকতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বা দুধটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ঘন ঘন নাড়তে হবে। ঘন ঘন নেড়ে নেব। তো প্রায় 15 মিনিট ধরে আমি চাল এবং দুধ একসাথে ফুটিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি গুড় অ্যাড করব। এই গুড়টা আমি এখন রেডি করে নেব। আমি চলে যাচ্ছি গুড় রেডি করার জন্য। 50% প্রায় হয়ে গেছে চালটা। পর্যায়ে আমি গুড় রেডি করব। এখন এই তো আমি নিয়ে নিচ্ছি এখানে কোকোনাট যে সুগার সেটা, আর সাথে একটু গরম পানি অ্যাড করে দিলাম গুড়টা গলে যাওয়ার জন্য। তো আমার গুড়টা একদম নরম হয়ে গেছে, গলে গেছে। আমি এখন এটা অ্যাড করে দেব। তো গুড়টা অ্যাড করে দিচ্ছি। আমার কিন্তু অলমোস্ট 20 মিনিটের মতো হয়ে গেছে আমি এই ক্ষীরটা যে রান্না করছি। আমি আর 10 মিনিটের মতো এটাকে রান্না করলেই কমপ্লিট হয়ে যাবে আমার রান্নাটা। এ পর্যায়ে নাড়তে থাকতেই হবে, শুধু নাড়তে নাড়তে চালটাও ফুটে যাবে এবং ক্ষীরটাও ঘন হয়ে যাবে। তখনই বুঝতে হবে হয়ে গেছে। অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এই তো আমার ক্ষীর আমি নামিয়ে নিলাম। এখন এটাকে একটা বাটিতে সার্ভ করে নেব। দেখতে কতটা সুন্দর, আকর্ষণীয় এবং লোভনীয় হয়েছে, তাই না? থ্যাঙ্কস ফর ওয়াচিং।